প্রাথমিক শিক্ষা এটা হলো আমাদের জাতির মেরুদণ্ড। যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। আজকে যারা আয়োজন করেছেন, আমাদের আয়োজনের সভাপতি এবং সর্বোপরি আমাদের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আহসানুল হক মিলন এমপি, সকলকেই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বহু বছর সে 82 থেকে বোধহয় 89 90 পর্যন্ত যত এরকম অনুষ্ঠান হতো, স্কাউট লিডিং করতাম, তার জন্য এখানে এই মাঠে দাঁড়িয়ে থাকতাম। এই ধরনের রোদে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকা কতখানি কম আরামদায়ক বা কষ্টকর সেটা আমি অতপ্রতভাবে পরিচিত। সেই জায়গা থেকে আমিও চাই না আমার সন্তানেরা খুব লম্বা সময় এখানে দাঁড়িয়ে থাকুক। এবং মাননীয় প্রধান অতিথি কয়েকবার আমাকে বলেছেন যত শীঘ্রই আমরা খেলার ব্যবস্থা শুরু করতে পারি, তো সেই পর্যায়ে আমরা যাব। তো বেশি কথা বলবো না, অল্প দুটো কথা বলবো। একটা হলো প্রাথমিক শিক্ষা, এটা হলো আমাদের জাতির মেরুদণ্ড। আজকে এখানে যারা উপস্থিত আছেন, বৃহত্তর প্রাথমিক শিক্ষা পরিবারের অংশীদাররা, একদম সবচেয়ে চূড়ায় যিনি আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব আহসানুল হক মিলন এমপি থেকে শুরু করে সকল শিক্ষকেরা যারা আছেন, গার্ডিয়ানরা যারা আছেন এবং আমার শিক্ষার্থীরা, আমার আদরের প্রিয় স্নেহের শিক্ষার্থীরা যারা আছেন, সকলের প্রতি আমি বলছি, আমাদের প্রিয় বাংলাদেশের মেইন স্তম্ভ হলো আমরা। প্রাথমিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার আমাদের স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ শুধু আমার আপনার মনে সবার আগে বাংলাদেশ না, কিন্তু পুরো বিশ্বব্যাপী আমরা চাই সবার আগে বাংলাদেশ দাঁড়াক। আর বিশ্বব্যাপী যদি সবার আগে বাংলাদেশ দাঁড়াইতে হয়, তাইলে এই যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু হতে হবে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছে। আপনাদের কি প্রয়োজন, আপনারা কিভাবে আরো বলিষ্ঠ হতে পারেন, সুন্দর বাংলাদেশ গড়তে পারেন, সেই দিকে আমাদের সারাক্ষণ নজর আছে। এই যে এই প্রাথমিক ফুটবল আমাদের গোল্ড কাপ, এখান থেকে এখন যারা সাফ গেমে জয়ী হয়েছেন আমাদের নারী দলের প্লেয়াররা, তারা এখান থেকে এসেছেন। আগামী দিনগুলোতে আমরা ওয়ার্ল্ড কাপে যাব ইনশাআল্লাহ।